তারপর আমি একটু আপনাদের একটা জিনিস দেখায় দেবো, যে কারণে আসলে আপনারা মোটামুটি একটু ধারণা পেয়ে যাবেন যে একটা মাইর খাওয়া গাড়িটা যদি একটু বেশি মাইর খাওয়া যায় ওটা কিভাবে আইডেন্টিফাই করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। মিট মিস্টার রেজাউল। সে হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট সিইও। বেসিক্যালি ওনার আব্বার কারের শোরুম, মানে সেকেন্ড হ্যান্ড কার সেল করে, বাট মেনলি এখন কিছুটা অংশ সে দেখাশোনা করে। সেও মোটামুটি প্রতিদিন দু একটা গাড়ির হ্যান্ড ওভার করে, বা হয়তো বা যেভাবে হয় তাদের। আর আমি আজকে যে কারের যে রিভিউটা দিব বা একটা প্রাইসটা বলবো, এটা আমি আগেও করেছি, বাট সামহাও তাদের একটু প্রাইসে একটু কমিয়েছে, তো এটার জন্য দেখাচ্ছি। প্লাস তারা আরও কিছু গাড়ি নিয়ে উঠাবে, সেজন্য আমি দেখাবো। সো আমি যার ফোন নাম্বার দিব, রেজলের ফোন নাম্বার দিব, ওকেই আপনারা কল করবেন, ওর সাথে সব কিছু নেগোসিয়েবল করবেন বা যা যা করবেন। প্লাস ওর ফাদার তো ওখানে থাকবে, তো এটা নিয়ে কোনোই নেই। তবে আপনাদের মূলত অ্যাপ্রিসিয়েট করা উচিত, একটা ইয়াং ছেলে 10-এ পড়ে 70 ইয়ার্স ওল্ড হবে, এই বয়সে সে মোটামুটি তার বাবার বিজনেসে হাতে খড়ি হচ্ছে। তো এটা অনেকের জন্য শিক্ষণীয়, যে আমরা অনেকেই যারা বাংলাদেশে থাকি, যে হয়তো বা পড়াশোনার একবার কমপ্লিট করার পরে আমরা জব বা বিজনেসের দিকে ঢুকতে চাই, এগুলো না করে যদি তার মতো আমরা একটু আর্লি বাপের বিজনেস হোক বা ধরেন কোনো জব হোক, যেটাই করি আমাদের কিন্তু একটু আগিয়ে থাকবো। সো জাস্ট আপনারা একটু চিন্তা করেন যে আসলে যারা এখনো পড়াশোনা করছেন বা বাবার যে বিজনেস আছে করতেছেন না, তারা একটু চিন্তা করতে পারেন এই বিষয়টা নিয়ে। তো এটা হচ্ছে 2003-এর এলিয়ন A15-এর একটি গাড়ি। এটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের, এটার মডেল হচ্ছে A15, এলিয়ন A15। এটার রেড কালার। আর এটার যদি রেজিস্ট্রেশন ইয়ার ধরি, এটা হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার 2007-এর। আর এটার মাইলেজ যদি ধরি, মাইলেজ হচ্ছে আপনার 1,06,000 কিলোমিটার। তো অনেকে হয়তো বা মনে করতে পারেন যাদের গাড়ির সম্বন্ধে আইডিয়া নেই, যে 1 লাখ চলে গেছে এত কিছু। তো এটা আসলে একটা সাধারণত যখন এটা জাপান থেকে চলে আসে 2-3 বছর, ওটা কিন্তু অলমোস্ট 20-30 হাজার কিলো চলে আসে। তারপর বাংলাদেশে চললে একটু টাইম লাগে। আর এক একটা ইঞ্জিন মিনিমাম 3 লাখ থেকে 3.5 লাখ কিলোমিটার পর্যন্ত একটা স্থায়ী থাকে। তো সেই ক্ষেত্রে এটা আরো 2 লাখ কিলোমিটার পর্যন্ত অবভিয়াস চলে যাবে। আর এটা যদি কখনো আপনার চেঞ্জ করতে হয়, অনলি 50,000-55,000 মধ্যে আপনার রিকন্ডিশন একটা ইঞ্জিন পেয়ে যাবেন। তো এটা নিয়ে আপনাদের কোনো মানে টেনশন বা ওরিড হওয়ার কিছু নেই, নির্দ্বিধায় এটা কিনে নিতে পারেন। আর এই গাড়ির টোটালি একটা আমি রিভিউ বা টোটাল বিষয়টা আমি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এটা আপনি এসে দেখতে পারবেন। বাট তাদের একটু আরো 2-3টা গাড়ি উঠাবে, সো এটি স্টকে ছিল, তখন একটু প্রাইসটা বেশি ছিল, 11 লাখ প্লাস ছিল, তারা 11 লাখ প্লাসে বিক্রি করতে চেয়েছিল। তো তখন এটার দাম মোটামুটি কাছাকাছি উঠছিল, কিন্তু তারা সেল করে নেয়। বাট তাদের মানি প্রবলেমের কারণে তারা এটা সেল করতেছে। তো আমি আজকে তার জন্য এই ভিডিওটা করতেছি। আর এটার যদি প্রাইসটা বলি, প্রাইসটা হচ্ছে 10,80,000। 10,80,000 হলে আপনি নিতে পারবেন, হয়তো বা কোয়াইট নেগোসিয়েবল হবে। আর এটার সাথে বড় মতো আমি এর আগে যেটা বলেছিলাম, যে আপনার 10 লিটার তেল আর ফুল যে ট্যাঙ্কি গ্যাস, এটা আপনি পেয়ে যাবেন। এটা যদি আমি একটু ফ্রন্ট সাইডে দেখাই, ফ্রন্ট সাইডে যে এটা হচ্ছে এলিয়ন A15-এর একটি লোগো। আর টোটাল যে এটা গ্রিলটা এরকম হবে। আর এখানেও মোটামুটি এটা যে বাম্পারে তেমন কোনো স্কেচ বা মাইর খাওয়া কিছু নেই, হালকা পাতলা টুকটাক, এগুলো কোনো প্রবলেম না। বাম্পার আছে। আর যদি আপনার ইটা দেখেন, রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো গ 19 সিরিয়ালে। আর এটার যে হেডলাইট, এটা মেবি অরিজিনাল না, অরিজিনাল, এটা অরিজিনাল। আচ্ছা, এটা অরিজিনাল আপনার স্টক। এটা গাড়ি জাপান থেকে যেটা আসছে ওটাই আসছে। আর এখানে চাকা মোটামুটি ফ্রেশ আছে, মোটামুটি এটা আরো 8-10 হাজার বা 5-6 হাজার কিলোমিটার চলে যাবে। রিমটাও মোটামুটি ফ্রেশ, মোটামুটি একটু ডিফারেন্ট রিম। আর এটার এটা যে লুকিং গ্লাসটা, এটাও আপনার অরিজিনাল। এগুলো অনেক সময় হয়তো বা চুরি করে যায়, ফেলে যায়, তখন হয়তো এখান থেকে অনেকে লাগিয়ে নেয়, বাট এটা আপনার অরিজিনাল। আর এটা যে নিকেল, এটা মেবি লাগানো হয়েছে।
এটা নিকেল অবশ্য আসে না, এটা 2006-07 পর থেকে নিকেলগুলো আসে। তো এইগুলো মোটামুটি ফ্রেশ আছে, এই বিষয়ে টোটালি এটা ফ্রেশ। এখানে হালকা এগুলো কিছু না, এটা হয়তো বা আপনার পলিশ করার সময় লাগছে। এরকম মোটামুটি ফ্রেশ আছে। কিছু উইন্ডশেড আছে, এটা আপনার গাড়ির লাইক বৃষ্টি বা কুয়াশা হলে এটা আপনার দেখবে। আর ব্যাক ক্যামেরা আছে, এটার সামনে ডিভিডি প্লেয়ার আছে না, ডিভিডি প্লেয়ার, ব্যাক ব্যাক ক্যামেরা ক্যামেরা দিলে আছে। আর এইরকম ক্যামেরাটা চলে। পিছনে টয়োটার একটি লোগো আছে, A15 দেখতে পাচ্ছেন। আমি যদি এটার কিটা দেখাই, এখানে মোটামুটি স্পেস, ভালো স্পেস আছে, একটু আসুন। আর 60 সিলিন্ডারে গ্যাস করা, সিলিন্ডার করা আছে, তো গ্যাস আপনাদের করতে হবে না। তো এই হচ্ছে এটার অবস্থা। তো আউটসাইড ওই সব দেখালাম। তো এই হচ্ছে ইঞ্জিন ভিবি টিআই, এইরকম ইঞ্জিনটা হবে। ব্যাটারি আছে, বুট এখানে ফ্রেশ আছে, তেমন মাইর খাওয়া নাই। তারপর আপনারা এক্সপার্ট কাউকে নিয়ে আসবেন দেখানোর জন্য। আর এখানে একটা উপরে দেয়া আছে, যেটার কারণে আপনার এখানে কোনো গরম টরম হলে এখানে কোনো ডিসকালার হবে না। ভাই একটু স্টার্ট দাও তো, সাউন্ড এরকম হবে, পিক আপ দাও। তো এই হচ্ছে মোটামুটি সাউন্ড কোয়ালিটি, মোটামুটি কোয়াইট গুড। এখন আমি যদি একটু ভিতরে দেখাই, ভিতরের এই সিটটা একটু ছেড়ে প্লাস ডেকোরেশনটা। ভিতরের এটা হবে, ইন্টেরিয়রটা হবে ব্ল্যাক বিস্কুট, বিস্কিট, আচ্ছা আচ্ছা বিস্কুট। সরি, ভিতরের ইন্টেরিয়রটা হবে বিস্কিট কালার। এটা যদি আমি একটু দেখাই, সামনে ড্যাশবোর্ডটা এমন হবে, লাইক এক্স করলে অন্য জায়গায় একটু অন্য ধরনের থাকে, এটা একটু ফ্লিপ টাইপের থাকে। সো এটা একটু কোয়াইট গুড দেখতে। আর এখানেও আপনার লক করা আছে, অটো লক আছে। আর এসি একটু ছেড়ে হতো ভাই। আর এখানে ডিভিডি প্লেয়ার আছে, নর্মাল চাইনিজ ডিভিডি প্লেয়ার। আপনারা চাইলে নতুন একটা ডিভিডি প্লেয়ার লাগিয়ে নিতে পারেন। এখান থেকে আপনি ব্যাক ক্যামেরা দিয়েও দেখতে পারবেন। ব্যাক ক্যামেরা একটু দেখো ভাই, যেমন এই যে ব্যাক ক্যামেরা, ব্যাগে মোটামুটি কি হচ্ছে দেখা যাচ্ছে। আপনি ব্যাগ দেওয়ার সময় এটা কাজে লাগবে। সো এটা অন করে দেবো, এই পার্কিং দিয়ে দেবো। সো এই হচ্ছে আপনার অবস্থা। আর এখানে স্টিয়ারিং কভার, সিট কভার সবই দেওয়া আছে। এখানে যে ড্যাশবোর্ডটা, ড্যাশবোর্ডে আপনার মোটামুটি আপনার যে ফাইল বা গাড়ির পেপার টেপার রাখতে পারবেন। আর এখানে আপনি চাইলে আপনারও কিছু পেপারস। আর এখানে যারা হিটারটা আছে, এখানে হিটার লাইক যেটা স্মোক করতে চাইলে হিটার এটা করতে পারবেন। স্ট্রে আছে। আর গিয়ার বক্সটা হবে এমন, এখানে একটি বক্স আছে, এখানে আপনি কিছু রাখতে পারবেন। প্লাস এখানেও যদি আমি দেখাই, এই পাশে মোটামুটি রাখার অনেক কিছু রাখতে পারবেন এখানে। সো পিছনে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন পিছনের পুরো ইটা হবে, ইন্টেরিয়র ডিজাইনটা হবে এরকম। আপনারা যদি একটু দেখেন ভালো করে, মোটামুটি ফ্রেশ। আর এখানে যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে লাইট আছে। তো সামনেও একটি লাইট আছে, দেখতে পাচ্ছেন। আর এসিটা মোটামুটি ঠান্ডা, এর আগে আমি দেখেছিলাম প্রায় 1 মাস। এই গাড়ির যে সামনে যে আপনার যে এইটা আছে গ্লাসটা, প্লাস পিছের গ্লাসটা, এটা অরিজিনাল গ্লাস। অনেক সময় হয় গাড়ি চলার ক্ষেত্রে ঢিল মারে, অনেক সময় ফেটে যায়, ভেঙে যায়। সো বাংলাদেশ থেকে আলাদা 3500-4000 টাকা দিয়ে লাগিয়ে নিয়ে যায়। সো এটা অনেক সময় অনেক ক্ষেত্রেই ওই যে গ্লাসটা কমফোর্টের হোক, জনের হোক, ভালো না ওই রকম, যেটা জাপানে ইনবিল্ড কোয়ালিটি যেটা থাকে। সো এটাতে আপনার কিন্তু প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল। আর এখানে তেমন কোনো মাইর খাওয়া নেই। একটা গাড়িতে অনেক সময় কিন্তু একটা হেভি মাইর খাওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার যখন গাড়ি চালাবেন, এটা সাসপেনশন বা হোক বা একটু ব্যালেন্সে কিন্তু প্রবলেম হয়ে যায়, ব্রেকের প্রবলেম, অনেক কিছুতে প্রবলেম হয়ে যায়। সো আপনার একটু ওই জিনিসগুলো দেখে নেবেন। তারপর আমি একটু আপনাদের একটা জিনিস দেখা দেবো, যে কারণে আসলে আপনার মোটামুটি একটু ধারণা পেয়ে যাবেন যে একটা মাইর খাওয়া গাড়িটা যদি বেশি মাইর খাওয়া যায়, ওটা কিভাবে আইডেন্টিফাই করবেন, বা কম মাইর খাওয়া ওটাও কিভাবে আইডেন্টিফাই করবেন, এই জিনিসগুলো আমি একটু জাস্ট দেখা দিব। আর এটা যে ইঞ্জিনটা, এটা কিন্তু ইঞ্জিন একদম ফার্স্ট যে জাপান থেকে আসছে ওই ইঞ্জিনটাই, কোনো ইঞ্জিন রিপ্লেস করা হয় নাই। তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে যেহেতু চেঞ্জ করা হয়নি, জিনিসটা আসলে আপনাদের জন্য ভালোই হবে, আশা করি খারাপ হবে না। আর যারা এই বাজেটের মধ্যে গাড়ি কিনতে চাচ্ছেন, তারা এই গাড়িটা নিয়ে নিতে পারেন। আর আমার মনে হচ্ছে যে
এই আমার মনে হচ্ছে কি বলতে, আমি যেটা নিজে বিলিভ করি বা মোটামুটি বাংলাদেশের যারা গাড়ি প্রেমী সবাই বিলিভ করে, টয়োটা গাড়ি হচ্ছে বেস্ট বাংলাদেশের ক্ষেত্রে। টয়োটার এক্স করলা হোক, এলিয়েন হোক, প্রিমিও হোক, এগুলো আপনারা মোটামুটি যদি ফ্রেশ থাকে চোখ বন্ধ করে আপনি নিয়ে নিতে পারেন। আর যেখান থেকে হোক, হয়তো 20,000 50,000 টাকা এদিক সেদিক হবে, বাট এই গাড়ির কোয়ালিটি, আপনি গাড়ি যদি রাস্তায় চলতে চান সব দিক দিয়ে বেটার। আপনি ইনস্টান্ট যদি পার্টসের ধরেন ওটার প্রবলেম নাই, বা ইনস্টান্ট যদি অন্য কিছুও ধরেন, সবকিছু মিলে কিন্তু এই গাড়ি সব দিক দিয়ে বেটার। আপনারা অন্য অন্য ব্র্যান্ডের দু একটা যেতে পারেন, যেমন মিৎসুবিশি ভালো, হোন্ডা ভালো, কিন্তু এর বাইরে যদি আরো কিছু লোকাল টাইপের ব্র্যান্ড আছে লাইক আমাদের পার্শ্ববর্তী দেশের, ওইসব গাড়ি কিন্তু ওইরকম ভালো না। সো এখানে আপনারা যেহেতু ইনভেস্ট করবেন, মোটামুটি এইসব গাড়ির প্রতি ইনভেস্ট করতে আপনার নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারেন। আপনাদের যদি একটু পিছনে দেখায়, লাইক অনেক সময় পিছন দিয়ে গাড়ি এসে মেরে দেয় বা ব্যাগ দিতে গেলে গাড়ি মার খেয়ে যায়, সেটা অনেক সময় আপনারা যেটা বুঝবেন যে লাইক এখানে আপনি একটু দেখবেন যে ঘাটগুলো, এই ঘাটগুলো কি সমান কিনা। এগুলো বাংলাদেশে কিন্তু কোনো মিস্ত্রি এগুলা ওইভাবে এক্সাক্ট সমান করে দিতে পারে না। এখানে কিন্তু আপনি দেখছেন পুরো একদম মিলানো আছে, এদিক দিয়ে পুরো মিলানো আছে। এগুলো কিন্তু কখনোই আপনার মিলাতে পারবে না, যে এখানে যদি বাউন্স মেরে দেয় এই শেপটা কিন্তু কখনোই আসবে না। সো এটা, এই জিনিসগুলো যদি আপনি একটু খেয়াল করেন, প্লাস যদি একটু ভিতরে দেখেন, ভিতরে কিন্তু মাইট টাইট খাওয়া হলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে জিনিসটা, এটা দেখলে আপনারা মোটামুটি একটা করে পারবেন যে তেমন বড় কোনো মাইর খাওয়া হয়েছে কিনা। সেম ওয়েতে এইভাবে আপনি একটু দেখবেন। প্লাস সামনেও যখন আপনারা যাবেন, সামনেও কিন্তু এরকম কিছু ওয়ে আছে বোঝানোর জন্য, জাস্ট একটু যদি লুক করেন আপনারা কিন্তু বুঝে যাবেন। আর এখানেও যদি আপনারা দেখেন, এখানে একটু অন্ধকার, এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না। তারপর যদি একটু ভালো করে দেখেন, দেখবেন যে এখানে ওই যে তেমন ওই রকম কোনো কিছুই নাই কিন্তু। তো এই জিনিসগুলো একটু দেখে কিনলে আপনি কিন্তু একটা ভালো ডিল পান। এখান থেকে কিনেন আর যেখান থেকে কিনেন, আমি চাই যে আমার যারা সাবস্ক্রাইবার আছে একটু ভালো টাইপের করুক। আর এখানে একটা স্পেয়ার চাকা আছে, নর্মালি এইসব টাইপের স্পেয়ার চাকাগুলো আসে, কিন্তু বর্তমানে 2017-18 মডেলের বিভিন্ন গাড়িতে নর্মাল যে আমাদের চাকা, ওগুলো এখানে একটা আপনার জেল থাকে, যাতে লিক হয়ে গেলে ওই জেল দিয়ে আপনারা ওই গাড়িটা লিক সারাতে পারেন, কোনো চাকা থাকে না আর কি। ছিল আজকের এই ভিডিও। আপনাদের কার রিলেটেড, বাইক রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমার ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে যা জয়েন হয়ে আজ করতে পারবেন। আর আপনারা গাড়িটা কিনতে চাইলে আমি রেজলের নাম্বার দিয়ে দিব, তাকে সরাসরি ফোন দিয়ে তার সাথে কথা বলতে পারবেন। আর সব থেকে বেটার হয় তাদের যে শোরুম আছে, ওই শোরুমে যেয়ে আপনারা সরাসরি কথা বলে নেবেন। আর গাড়ির পেপার টেপাস এগুলো কোনো প্রবলেম নেই, আপনারা যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন। আর এর বাইরেও গাড়ি রিলেটেড যে কোনো দিনের দরকার পড়লে রেজাল্টকে আপনারা সরাসরি ফোন দিবেন, তার কাছে ভালো তথ্য পেয়ে যাবেন। অ্যান্ড তাদের কাছে আরও অনেক কালেকশন আছে, এক্সকোলা আছে, প্রিমিও আছে, বা আপনাদের যদি কোনো ধরনের গাড়ি দরকার পড়ে সরাসরি তাকে ফোন দিবেন। আমার রেফারেন্স দিলে আপনাদেরকে মোটামুটি কিছুটা নেগোসিয়েশন করা হবে, প্লাস 10 লিটার তেল আর যে গ্যাস আছে এই সিলিন্ডার, এটা ফুল করে দেওয়া হবে। সো টিল দেন, টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।